8 বছরের একমাত্র কন্যাকে বাঁচাতে দু চোখে জল ফেলছেন অসহায় মা বাবা। চিকিৎসার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আবেদন। অসহায়ত্বের শেষ সীমায় দাঁড়িয়ে 8 বছরের একমাত্র মেয়ের চিকিৎসার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ ও সরকারি সাহায্যের প্রার্থনা করলেন সিপাহীজলা জেলার জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের অসহায় মা বাবা। ফিরোজ দেব বর্মা ও সারি দেব বর্মার 8 বছরের কন্যা আয়েশা দেব বর্মা জন্ম থেকেই প্রতিবন্ধী। সে না পারে হাঁটতে, না পারে কথা বলতে। দীর্ঘ 8 বছর ধরে মেয়ের সুচিকিৎসার লড়াই চালাতে গিয়ে আজ নিঃস্ব হয়ে পড়েছে এই জনজাতি গরিব পরিবারটি। 8 বছরের ছোট্ট আয়েশার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বাবা ফিরোজ দেব বর্মা একে একে নিজের বসত বাড়ি এবং চাষের জমি সবই বিক্রি করে দিয়েছেন। ঘাম ঝরানো উপার্জনের শেষ সম্বলটুকু হারিয়ে এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। অর্থের অভাবে বর্তমানে 8 বছরের মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া ওনার পক্ষে সম্ভব নয়। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন হাসপাতালে ঘুরেও 8 বছরের মেয়ের অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাবা মা। বর্তমানে জনজাতি এই পরিবারটির কাছে না আছে মাথা গোঁজার ঠাঁই, না আছে চিকিৎসার খরচ। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অসহায় জনজাতি স্বামী স্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তথা বিজেপি শাসিত ত্রিপুরা সরকারের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তাদের বিশ্বাস, মুখ্যমন্ত্রী যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন তবে হয়তো তাদের একমাত্র 8 বছরের কন্যা সন্তান সুস্থ জীবনের আলো দেখতে পাবে। তোমার মেয়ের? আমার মাইয়া অনেক 8 বছর চলে দেখেন, অনেক টাকা খরচা করছি, অনেক ডাক্তার আগরতলা পুরা মোটামুটি ডাক্তারের কাছে গেছি, আমার সব প্র্যাকটিশন আছে, কিন্তু ওখানে আমার মেয়ে লেফটিং করতে গেলে সব কিছুই টান লিকুইড দিয়ে করান লাগে, কিন্তু খাইতে পারে সব কিছু। অনেক 10 লাখ 8-9 লাখ টাকা খরচা হয়ে গেছে আমার মায়ের। গাড়ি বেলা তোলে লকডাউন অবস্থায় সময় আমি সব কিছু সকালে যাই বিকেলে আই, এরকম 2-3 বার। ওখান আমার মায়েরা যদি গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী যদি সাহায্য করে খুব ভালো হলো। মানে হ্যাঁ, চলাফেরা করতে পারে না বিকলম্ব, কিন্তু তার একটাই ইতান, সব কিছু কাগজপত্র বাদ ইতান আছে, ইতানো তার ইতানো আয় না, ইতানো আধার কার্ড ইতান করতে আসে না, মানে রক্ত আয় না দেখে ফিঙ্গারপ্রিন্টে সাফার হবে না। অনেক সিসি সেন্টার গেছি, বিশ্রাম গেছি, চলিলাম গেছি, সব ইতানো আগরতলা গেছি, তার হনো ইতানো মানে আধার কার্ডটা হইতে আসে না। তো সরকারি সাহায্য চাইতেছে? সরকারি আমার সাহায্য করে খুব ভালো। নাম কি আপনার মেয়ে? আমার মেয়ের নাম আয়েশা দেব বর্মা। তোমার নাম? আমার নাম ফিরোজ দেব বর্মা। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম গগন কোপরাপাড়া, কোন? চিকনছড়া ভিলেজ। তো তুলে স্কুল ভর্তি হয়েছে না? কথা কইতে পারেন? এমনি কথা কইতে পারে না, সব বুঝে। কথাও কইতে পারে না, সব বুঝে। তো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে নি? হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অনেক আধার কার্ডও ফাইতে আছে না, এলাকা তুলে কিচ্ছু মানে আর টাকা পয়সা নাই আপনারা চিকিৎসা করেন? না, টাকা পয়সা নাই। লকডাউন অবস্থা আমি সব কিছু দৌড়াদৌড়ি করছি, এই যে মহামারীর কারণে সমস্যা। সকালে একবার লয়ে যায় কান্দে, এই কারণে সকল ডাক্তার সব চিনা পরিচয় তার। সঞ্জিত দেববর্মা হইতে, চন্দন দেববর্মা হইতে, সিদ্ধাংশু হইতে, সব অনেক ডাক্তার, শিশু ডাক্তার আগরতলা সব তারই চিনে। এই আমার মেয়েরা গেলে আদর করে খুব। আপনার নাম কি? সারাক্ষণ কুলে রাখতে হয় না?